সাব্রুমের নবীনপাড়ায় আইসিপি থেকে জল নিষ্কাশনের ড্রেন দিয়ে ময়লা আবর্জনা বিকাশ অধিকারীর জলাশয়ে এসে পড়ছে, ফলে জল দূষিত হচ্ছে, মৎস্য চাষে ব্যাঘাত ঘটছে। ল্যান্ড পোর্ট অথরিটি এবং সাব্রুম মহকুমা শাসককে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সাংবাদিক সম্মেলন করেন সাব্রুমের আনন্দপাড়ার বিকাশ অধিকারী। 13 জুন বেলা 10 ঘটিকায় সাব্রুম রাজলক্ষ্মী গেস্ট হাউসে সাংবাদিকদের ডেকে নিজের বক্তব্য তুলে ধরেন বিকাশ অধিকারী। সাব্রুমের আনন্দপাড়ার বিকাশ অধিকারী আইসিপি সংলগ্ন নবীনপাড়ায় একটি জলাশয় রয়েছে। এই জলাশয়ে মৎস্য চাষ করেন তিনি এবং প্রত্যেক বৎসরই এই জলাশয় থেকে মৎস্য বিক্রি করেন এবং লাভও হয় ভালো। গত 2-3 মাস আগে সাব্রুমের নবীনপাড়ায় আইসিপির একটি ড্রেন করেন, যার মুখ রয়েছে বিকাশ অধিকারীর জলাশয়ে। ফলে আইসিপির সমস্ত নোংরা আবর্জনা সব বিকাশ অধিকারীর জলাশয়ে গিয়ে পড়ছে, জল দূষিত হচ্ছে, মৎস্য চাষে ব্যাঘাত ঘটছে। এই সমস্যার কথা তিনি একাধিকবার ল্যান্ড পোর্ট অথরিটি এবং সাব্রুম মহকুমা শাসক, দক্ষিণ জেলা শাসককে জানিয়েছেন। 13 জুন বেলা 10 ঘটিকায় বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরেন বিকাশ অধিকারী। আমি বিকাশ অধিকারী, সাব্রুম আনন্দপাড়ার 6 নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমার বয়স এখন 64 বছর। আমি 20 বছর বয়সের থেকে আমি মাছের চাষের সঙ্গে জড়িত। নবীনপাড়া 5 নম্বর ওয়ার্ড, যেটা মূর্তি সেতুর সঙ্গে এবং ল্যান্ড পোর্ট অথরিটির ওয়ালের সঙ্গেই আমার লেক, এবং এই লেকটাতে মৎস্য চাষ করে এবং আমি বাজারজাত করি সপ্তাহে 2 বার। এটার উপরে আমার সংসার চলে। আমার 2 ছেলে, মা, স্ত্রী, পুত্র নিয়ে। এবং আমার এই লেকের যে মৎস্য উৎপাদন হয় আমার খুব লাভজনকই, এবং আমার দমদমার যে দল যারা মৎস্য শিকার করে তাদের অন্তত 4-5 পরিবার আমার এটার উপরে নির্ভরশীল। আবার থাইবংয়ের 3-4 পরিবার এরাও নির্ভরশীল আমার এই জলাশয়টার উপরেই। তাদের থেকে আমি পোনা ক্রয় করি এবং তাদের কাছে আমি বিক্রি করি, এবং খুব সহজ মূল্যে, আমি 100 টাকা দরে আমি মাছ বিক্রি করি, 120 টাকা 30 টাকায় ওদের কাছে, এবং ওরা সবসময় আমার কাছে আসে। এটার উপরে আমি নির্ভর করি। এখন প্রধানমন্ত্রী রোজগার যোজনা এবং মুখ্যমন্ত্রী রোজগার যোজনায় যে স্বনির্ভর প্রকল্প জন্য প্রচার করছেন, উদ্যোগী হচ্ছেন, আমি সেইভাবেই আমি নিজে নিজে সেটা পরিচালনা করি, পরিশ্রম করি এবং স্বরোজগারের দিকেই আমি যাচ্ছি। কিন্তু এখানে আজকে কয়েক বছর ধরে সেখানে বাধার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন নগর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড থেকে 2টা ড্রেন সেখান দিয়ে আমার জলাশয়ের মধ্যে গিয়ে পড়েছে, এবং 2টা ড্রেন দিয়ে কালো নোংরা জল আসে। আবার 5 নম্বর ওয়ার্ড থেকে 2টা ড্রেনই আমার জলাশয়ে ছেড়ে দিয়েছে। এগুলিতে নোংরা কালো জল আসে, এবং ল্যান্ড পোর্ট অথরিটির একটা ড্রেন যেটা অন্তত 6-7 ফুট চওড়া, সেই ড্রেনে দিয়ে যত নোংরা বোতল এবং নোংরা জল, সমস্ত এই যে 50 একর জায়গার সমস্ত কাঁচা মাটি ধোয়া জল আমার পুকুরে এসে জলের আকার প্রায় মাটির মতন হয়ে গিয়েছে, এবং জল দূষিত হচ্ছে প্রতিদিন। এই নোংরা জলে মাছ মারা যাচ্ছে, প্রায় দিনই মাছ মারা যায় এখানে। এখন আমি
নিরুপায় হয়ে এসডিএমকে জানানো হয়েছে, নগর পঞ্চায়েতের চেয়ারপারসনকে জানানো হয়েছে, ভাইস চেয়ারপারসনকে জানানো হয়েছে, ডিএমকে জানানো হয়েছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের সেক্রেটারিকে জানানো হয়েছে। তবে পলিউশন কন্ট্রোল বোর্ড রেসপন্স দিয়েছে আমাকে 1 সপ্তাহের মধ্যে এসে উনি দেখে গেলেন যে হ্যাঁ সত্যি এটা পলিউশন হচ্ছে, এবং পরের সপ্তাহে উনি অর্ডার দিয়েছেন। আমি 1 কপি আমার কাছে আছে এবং নগর এক্সিকিউটিভ অফিসারের কাছে দিয়েছেন যে ইমিডিয়েট এটা অ্যাকশন নেওয়ার জন্যে।